মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরাও কথামৃত পড়ব। এখানে যারা উপস্থিত আছেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি কথামৃত সবার ভিতরে প্রবেশ করুক। পঞ্চম বেদ যাকে বলা হয়, শ্রীরামকৃষ্ণ কথামৃত সবার ভিতরে প্রবেশ করুক। আজকে তাহলে শুরু করছি। নরেন্দ্রপুর থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ কথামৃতম দ্বিতীয় খণ্ডের 712 পৃষ্ঠা, 1884 মে। যতদূর হয়েছিল তারপর থেকে সম্ভবত আজকে 243 পর্ব হবে। কথামৃত পর্ব 43, এটি সম্ভবত হবে আজকে। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার তেঁতুল, যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়। ভারি সুন্দর। তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্যে নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। ভারি সুন্দর। কেশবকে বললাম, কে বলছেন? শ্রীরামকৃষ্ণদেব। কি বলছেন? সংসারে হওয়া বড় কঠিন। এখানে সংসারে হওয়া মানে সংসারে থাকা। সংসারে থাকা বড় কঠিন। কেমন? যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন ভালো হবে। তখনকার দিনের খুব ঘন ঘন জ্বর হতো। আমরাও ছোটোবেলাতে বাবা মা কাছে যখন ছিলাম, ছোটোবেলাতে জ্বর হতো, বাবা মায়েরা খুব সেবা করতেন, মাথায় জলের পটি দিতেন। তেঁতুল খাওয়া নিষিদ্ধ, আচার খাওয়া নিষিদ্ধ, এবং জলের জ্বালা, জলের জ্বালা মানে জল রাখার বড় পাত্র, অর্থাৎ ঘর হিম হয়ে যাবে। রোগীর সাধারণত যখন রোগ হয়, কোনো জ্বর টর হয়,
তখন গা গরম হয়ে যায়। গরমের উপরেই টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে তারপরে আবার ওই কিছু চাপা দিতে হয়। তা সেই শরীরের এমনই স্বাভাবিক অবস্থা থেকে বিপরীত হলেই অসুখের যা নিয়ম তাই। কোনো নিয়ম নাই অসুখের, অর্থাৎ বেনিয়ম, নিজের রুটিন থেকে আলাদা হয়ে যাওয়া। রুটিনের সময় আপনি যা যা করতেন, খাওয়া দাওয়া, অ্যাডভান্টেজ যা কিছু রুটিন লাইফ ফলো করতেন, অসুস্থ হয়ে গেলে অর্থাৎ বিকারী রোগী হয়ে গেলে, তা বিকারী রোগী সাধারণ অর্থে গৃহীদেরই বলা হয়, বিকারগ্রস্ত হয়ে আছে বলে। এখানে জ্বরের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তা সেই জ্বর হলে সব রুটিন ব্রেক, অর্থাৎ স্বাভাবিকের থেকে অন্যরকম। এখানে বলছেন ভারী সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে, বলছেন যে ঘরে বিকারী রোগী সেই ঘরে যদি আচার আর তেঁতুল আর জলের জ্বালা থাকে, রোগ কেমন করে সারবে? একটা ঘরের ভিতরে একটা রোগী ঘুমোচ্ছে, কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে, কিন্তু তার পাশেই একটা বরফের চাই রাখা আছে। যতই কম্বল দেন, বরফের ঠান্ডা তার গায়ে ঠেকবে। তেঁতুল রোগীকে সাধারণত অবস্থা বুঝে ওষুধ খায়, তো এইসব জিনিসগুলো যেগুলো অম্বল বিকারগ্রস্ত হবে, ওষুধকে নষ্ট করে দেবে, লোলুপতার সৃষ্টি হবে, সেগুলো রোগীর থেকে দূরে রাখতে হয়। মনের ডিস্টারবেন্স হবে, বা খাওয়ার বিষয়েও রোগীর পথ্য রোগীর ঘরে খাওয়া দেওয়া উচিত। ভালো মন্দ রোগীর সামনে খাওয়া উচিত নয়, তারও তো লোভ বিষয়বস্তু একটা থাকে, তাতে রোগ আরও বেড়ে যাবে, মনের রোগ বাড়তে পারে। সেই দিক দিয়ে যে ঘরে রোগী থাকবে পরিবেশটা তেমন হওয়া দরকার। তা আমাদের সংসারী লোক প্রত্যেকেই রোগী, কারণ স্বরূপ হচ্ছে ভগবানের স্বরূপকে প্রাপ্তির যে চেষ্টা, বা ভগবানের বিষয় যিনি চিন্তা করেন, তিনি এই জগতে শাস্ত্রীয় পুরুষ। যিনি ভগবানের চিন্তা করেন না, সংসারী লোক, হ্যাঁ, চেষ্টা করছেন কেবল। অতএব প্রাইমারি স্টেজ ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তা ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করেছেন, ঠিক সেই সময় যদি তাকে লোলুপ করার জন্য জিনিসপত্র দেওয়া যায়, যেরকম সংসারী লোকের ভিতরে কামিনী কাঞ্চনে বেশি আসক্ত হলে সে সাধু হতে পারবে না, শাস্ত্র অধ্যয়নে তার ব্যাঘাত ঘটবে, বৈরাগ্যবান তার দ্বারা সম্ভব হবে না। কারণ অনেক গৃহী গুরুগিরি করেন, দীক্ষা দেন, কিন্তু তাদের ভিতরে মূল সত্তা নাই, শাস্ত্রীয় সত্তা নাই। কারণ কামিনী কাঞ্চনে সদা ব্যস্ত, তার দ্বারা আধ্যাত্মিকতা কিছু হবে না। দীক্ষা দেয় যে নেয়, আর যে দেয় ইতো নষ্ট তত ভ্রষ্ট, হেগো গুরুর পেঁদো চেলা। অনেক গৃহস্থ গুরুরা অনেকে দেন, আবার এখন একটা সংগঠনও বেরিয়েছে, দেওঘরে নাকি তাদের হেডকোয়ার্টার করেছে, তারাও ঋত্বিক মারফত দেয়। আবার গুরু নিজেই দেন না, লোক ঠিক করে দেন, পেয়াদা ঠিক করে দেন, পেয়াদা ঠেকাবে, হ্যাঁ, দিয়ে বের করে দিয়ে আসবে। তা সে যাই হোক, পেয়াদা ঠিক করা আছে, তারা দীক্ষা টিক্ষা দেন। তা এইভাবেও
কামিনী কাঞ্চনে আসক্ত ব্যক্তির মাধ্যম দিয়েও ওই সংসারেতে দীক্ষাদির ব্যবস্থা হচ্ছে। তাতে কি হবে? সে নিজে কামিনী কাঞ্চনে আসক্ত, সেটিই তার শিষ্যের উপরে প্রভাবিত হবে। তার দ্বারা কোনো ভালো কাজ, সমাজ কল্যাণ, আধ্যাত্মিকতার চরম বিকাশ বা শাস্ত্রের যে মূল ভাব তার ভিতরে প্রবেশ করবে না, হৃদয়ঙ্গম হবে না। কারণ গুরু সেই পথের পথিক নয়, শিষ্য সম্ভব নয়। গুরু যদি মূল রাস্তা ধরে চলে, শিষ্যকে কিছুটা হলেও টানতে পারবে। তো সেই জন্যে যে ঘরে বিকারী রোগী, সেই ঘরে জলের জ্বালা, আচার তেঁতুল যদি থাকে, সেই রোগ কি সারবে? সেই জন্যে নির্জনে বসবাস চাই। ঠাকুর বলছেন গৃহস্থ লোক সংসারে থাকে, অর্থাৎ বিকারী রোগী। সবসময় গৃহস্থ লোক হচ্ছে বিকারী রোগী, আচার তেঁতুল আর জলের জ্বালার ভিতরেই আছেন। জ্বর আর কিছুতেই ছাড়বে না, এগুলো তো যদি থাকে, এগুলো প্রতিবন্ধক। দৃষ্টান্ত স্বরূপ বলা হয়, সেগুলো প্রতিবন্ধক। তা প্রতিবন্ধকের ভেতরে রোগী যদি থাকে, তার কি রোগ সারবে না। সেই রকম গৃহস্থ লোকের বৈরাগ্য হওয়া মুশকিল আছে। কারণ কামিনী কাঞ্চনে সদা আসক্ত, সংসার পালনের জন্যে তিনি এই কামিনী কাঞ্চন থেকে এক পাও বাইরে এগুতে পারবেন না। গুরুগিরি করুক আর ব্যবসা করুক বা ধর্মচিন্তাই করুক, যেখানে যে চিন্তাই করুক, কামিনী কাঞ্চনের ভিতর দিয়ে তাকে, আসক্তির ভিতর দিয়ে তাকে করতে হবে। কারণ তিনি গৃহস্থ লোক। সেই জন্য বিকারী রোগীর একমাত্র উপায় হচ্ছে নির্জনে বসবাস করা। তখন তার বৈরাগ্য আসবে। কি বলছেন? মাঝে মাঝে সাধন ভজন করার জন্যে নির্জনে চলে যেতে হবে, সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে হবে। আর সেই সাধন ভজন করার জন্যে তীর্থ ভ্রমণ বা নির্জনে মাঝে মাঝে যেতে হবে, মনটাকে চার্জ করবার জন্যে। দিনান্তে অন্তত দুবার জপের কথা বলা হয়। কেন বলা হয়? ব্যাটারি চার্জ। অর্থাৎ সারাদিন নানা রকম বিষয় চিন্তা করতে করতে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। আমরা একটা বাল্ব জ্বালাই, ব্যাটারির মাধ্যম দিয়ে যদি বাল্ব জ্বলে, অধিকক্ষণ বাল্ব জ্বলতে জ্বলতে ব্যাটারি একেতে যখন নেমে আসবে, তখন আর জ্বলবে না, তখন আবার পুনরায় চার্জ দিতে হবে, তখন আবার জ্বলবে। তাই আমরা নির্জনে বসবাস বা সাধন ভজন নির্জনে করলে ব্যাটারি আমাদের চার্জ হবে। সেই জন্যে গুরুরা বলেন সারাদিনে অন্তত 2 বার গুরু নির্দিষ্ট মন্ত্র জপ একান্ত প্রয়োজন, তাতে ব্যাটারি চার্জ হবে। মনের যে ঘাটতি দেখা দিয়েছিল, সেই মনের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তারপরে কি বলছেন? হ্যাঁ, যে ঘরে জলের জ্বালা, সেই ঘরে বিকারী রোগী, তা কেমন করে হবে? তারপর কি বললেন? মাঝে মাঝে সাধন ভজন করার জন্যে নির্জনে চলে যেতে হয়, আলোচনা হলো। তারপরে বলছেন গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়। ভারী সুন্দর। এখানে একটা গাছের দৃষ্টান্ত, গুঁড়ি মানে গাছেরই গুঁড়ি হয়, গাছের দৃষ্টান্ত দিয়েছেন। গুঁড়ি মোটা হলে তাতে হাতি বেঁধে দেওয়া যায়। ধরুন আমাদের বাগানে সেদিনকে কিছু কিছু চারা লাগানো হলো, হিন্দিতে পোধা বলে। তা সে চারা লাগানো হলো। আর চারা যদি উপযুক্ত বেড়া না দেওয়া হয়, খোলামেলা থাকে, তাহলে ছাগলে গরু তো খেয়ে ফেলবে। এখানে হয়তো ছাগল আসে না এখন, আগেকার দিনে এরকম খোলামেলা থাকলে ছাগল গরুতে লোকে ছাড়া থাকতো, খেয়ে যেত। তা এখন গরু ছাড়া বন্ধ হলেও অন্যান্য প্রাণী ওটাকে নষ্ট করে দিতে পারে, গাছ ভেঙে দিতে পারে,
মুড়িয়ে নষ্ট করতে পারে, নানা রকম প্রতিবন্ধকতার ভিতর দিয়ে সে গাছ আর বাড়বে না, নষ্ট হয়ে যাবে। তাই কি করতে হয়, চারা গাছ লাগিয়ে তাকে বেড়া দিতে হয়। বেড়া দেওয়ার পরে সে বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পরে ছাগলে গরুতে যেটাকে নষ্ট করছিল তাতে হাতি বেঁধে দিলেও কিছু হবে না। সেই জন্যে বলছেন, তুমি সাধন ভজন করে যদি ঈশ্বরকে উপলব্ধি করো, সাধন ভজন করে ঈশ্বরকে চরম উপলব্ধি যদি নাও হয়, তুমি যদি কিছু কিছু মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান পেয়ে যাও, বা ঈশ্বরের ভাবরাশি তোমার ভিতরে কিছু যদি অন্তত প্রবেশ করে, সেই স্যাটিসফ্যাকশানের বলেতে তুমি দৃঢ়তার সঙ্গে বলতে পারবে, আমি শক্ত খুঁটি, অর্থাৎ ঈশ্বরের সেবক, ভগবানের সেবক, আমার সাধারণভাবে পড়ে যাওয়ার ভয় নাই, ভগবান আমাকে ধরে রাখবেন, এই বিশ্বাস তার ভিতরে হয়েছে। তখন ওই যে ছোট চারাগাছ লাগানো হয়েছিল সেটি বড় হয়ে যাওয়ার পরে তার সেই বিশ্বাস এসেছে। বড় হওয়ার সিস্টেমটা কি হলো, অর্থাৎ চারা গাছের চারদিক দিয়ে বেড়া দিতে হবে, 2 বছর রাখতে হবে সেই বেড়া। তখন চারা গাছটা যখন বড় হয়ে যাবে তখন আর হাতিতে বেঁধে দিলেও কিছুই হবে না। বড় হওয়া পর্যন্ত 2 বছর তাকে বেড়া দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, নিড়ান দিতে হবে, কত রকমের আছে। সেই জন্যে এই মানুষ মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন করতে করতে, নির্জনের বসবাস করতে করতে কখনো কখনো তার মনের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে ঈশ্বরই একমাত্র বস্তু যিনি শান্তি দেন, বিষয়ই একমাত্র বস্তু যিনি মনকে চঞ্চল করে দেন, বিষয়ই একমাত্র বস্তু যিনি যিনি নাই এই বিষয় একমাত্র বস্তু যা মনকে সংকল্প বিকল্পে ভাসিয়ে রাখে, সবসময় চঞ্চল করে দেয়। আর ঈশ্বরের চিন্তন, নির্জন বসবাস, তীর্থ ভ্রমণ, এগুলির মাধ্যম দিয়ে মন প্রফুল্ল হয়, শান্তিতে বিরাজ করে, আনন্দ হয়, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস স্থাপন হয়। অর্থাৎ ছোট চারাগাছ ছিল, তারপর সে বেড়া দেওয়ার পরে, সার জল নিড়ান দেওয়ার পরে মহিরুহ হয়ে গেল, হাতি বেঁধে দিলেও সেই গাছের কিছু হবে না। তেমনি এই একটি সাধক দীক্ষা নিয়েছে মাত্র চারাগাছ, সেই বীজ মন্ত্র জপ করতে করতে এই বটবৃক্ষের একটি বীজ অতি ক্ষুদ্র, সেই বীজ থেকে সেই বটবৃক্ষ হয়, মহিরুহ আকার ধারণ করে, কত পুরুষ চলে যায়, বটবৃক্ষ থেকে যায়। সেই রকম মন্ত্র গুরুর কাছ থেকে নিয়ে, সেটি হচ্ছে চৈতন্য মন্ত্র, তার ভিতরে প্রবেশ করার পরে তিনি সাধন ভজন করতে করতে মহিরুহ আকার ধারণ করবেন, গুরু চলে যাবেন, কিন্তু তার প্রবাহ রাশি থাকবে। তার নিজের শরীর চলে যাবে, কিন্তু তার প্রবাহ রাশি জন্ম জন্মান্তরে বইতে থাকবে, যা কিনা সামনের জন্মেও তাকে যতদূর এগিয়েছিল তার পরের থেকে আবার সাধন ভজনে সে যোগ দেবে। অর্থাৎ সে যতটুকু এই তীর্থ ভ্রমণ, যতটুকু নির্জন বাস এবং জপ ধ্যান, আধ্যাত্মিক আলোচনার ভিতর দিয়ে যাবে, তার ভিতর তত পিউরিফাই হয়ে যাবে, মন অতি উচ্চ না হলেও উচ্চ থেকে উচ্চতর হবে, এবং সেইভাবে সে ধীরে ধীরে ডেভেলপ করবে, তারপর মহিরুহ আকার ধারণ করবে। তখন আর বাইরের যত আজে বাজে মন্তব্য করুক, সেই সাধকের কিছুই হবে না, টলাতে পারবে না। তা আমাদের সাধুদের যেরকম যে ইষ্টনিষ্ঠা যার ভিতরে প্রবেশ করেছে,
তার ইষ্টকে কি মারের চোটে ভুলিয়ে দেওয়া যাবে? কি কোনো প্রলোভনে তাকে ভুলিয়ে দেওয়া যাবে? যাবে না, কদাপি নয়। কারণ ইষ্টের প্রতি তার ভালোবাসা এসছে, সেই মন্ত্র জপ তার সেবা করতে করতে, তার শাস্ত্রাধ্যয়ন করতে করতে মনের উপরে প্রতিচ্ছবি হয়েছে, হৃদয়ের উপরে প্রতিচ্ছবি হয়েছে, এবং সত্যনিষ্ঠায় তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ফলে তার থেকে আর ইষ্টকে আলাদা করা যাবে না। ইষ্ট তার হৃদয়েতে প্রতিচ্ছবি মতো পড়ে আছে। যেরকম রাম সামনে না থাকলেও মহাবীরের হৃদয় থেকে রাম আর সীতাকে মুছে দেওয়া যাবে না, তেমনি ভক্তের হৃদয় থেকে ভগবানকে মুছা যায় না। অর্থাৎ প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন হাতিতে বেঁধে দিলেও যেরকম গাছটিকে কেউ নড়াতে পারে না, তেমনি এই সাধন ভজন করে সাধক যখন খুব উন্নতির পথে চলে যায়, শান্তিতে বিরাজ করে, তার হৃদয় থেকে ভগবানকে শত চেষ্টা করেও বের করে দেওয়া যাবে না। সেই অবস্থায় আমাদের সকলকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে যদি প্রতিষ্ঠা লাভ হয়, প্রতিষ্ঠা সুকরি বিষ্টা বৈষ্ণবদের মতে আছে, সেই প্রতিষ্ঠা বলা হচ্ছে না, জগতের প্রতিষ্ঠা নয়, ঈশ্বরের প্রতিষ্ঠা। কোথায় হবে? তার হৃদয়ে হবে। সে আর বাইরের জগৎ কিছু জানতে পারবে না, কেবল ঈশ্বরই দেখবেন, তার ইষ্টই দেখবেন, তার গুরুর প্রতিমাই তিনি দেখবেন, তার ইষ্টের প্রতিমাই দেখবেন। তখন তার ভিতরে আর অন্য কিছু বোধ বুদ্ধি থাকবে না, ভগবত বোধ বুদ্ধিতে ভরপুর হয়ে যাবে। তাহলে কি কি হলো? বিকারী রোগীর ঘরে তেঁতুল, আচার, জলের জ্বালা যেরকম বিপজ্জনক, সেই রকম সংসারী লোক হচ্ছে বিকারী রোগী। সেই বিকারী রোগীর ঘরে এই সবগুলো যেরকম মনকে আরও বহির্মুখ করে দেয় বা রোগীকে ভালো হতে দেয় না, তেমনি সংসারী লোকের পক্ষে সবসময় বিষয় চিন্তা করা, কামিনী কাঞ্চনের কন্টিনিউ চিন্তা করা তার মন আরও নিম্নমুখী করে দেয়। সেই জন্যে সংসারী লোকের মাঝে মাঝে নির্জন বাস, তীর্থ ভ্রমণ, শাস্ত্র অধ্যয়ন এবং সদ্গুরু বা সন্ন্যাসীর গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভোজন, সন্ধ্যা সকাল সাধন ভোজন করা, তাতে কি হবে? ওই সংসারী লোকের মন উঁচুতে উঠে যাবে এবং সে শান্তিতে বিরাজ করতে থাকবে। অর্থাৎ এই একটি ছোট্ট চারাগাছ লাগানো হয়েছিল, তাকে বাবা মা গাইড করে যেমন তাকে পড়াশোনা করিয়ে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শাস্ত্রীয় মহাপুরুষ তৈরি করে দেয়, যে যেমন রাস্তায় যাবে, তা তেমনি এই ভগবৎ সত্তার চিন্তন করতে করতে শ্রবণ মনন নিরিধ্যাসন, গুরুবাক্য শ্রবণ, তার মনন এবং ধ্যান, গভীর চিন্তন করতে করতে তার মন প্রতিষ্ঠিত হয়ে যাবে ঈশ্বরের ভাবেতে। তখন তিনি বাইরের লোক যদি আজে বাজে বলেও তাকে আর কিছু করতে পারবে না, কারণ সে তখন শক্ত একটা মহিরুহ হয়ে গেছে, তাকে টেনে হিঁচড়ে আর ফেলা যাবে না, হাতিতে বেঁধে দিলেও সেই গাছে কিছু হবে না। অর্থাৎ এই পরিমণ্ডলের বাইরে তার সাধন ভজনের দিকে সে যদি মহিরুহ হয়ে যায়, তখন যত ঝড় বৃষ্টি তার উপর দিয়ে আসুক, আধ্যাত্মিক পরিমণ্ডলের বাইরে যত ভাবনা আসুক, তার কিছু করতে পারবে না। এইটি বলছেন। আজকে অল্পই পাঠ হলো, 4 কি 5 লাইন, তাতেই আলোচনা করতে গিয়ে সময় চলে গেল। তা আজকে এই পর্যন্ত থাকুক, 24 মিনিট হয়ে গেছে, ওই 24-25 মিনিট করে আপনারা শ্রবণ করবেন, শেয়ার করবেন। ভালো কথা একা হজম করতে নাই, ভালো কিছু পেলে সবাই বাঁট করে খেলে আনন্দিত হয়, মন আনন্দ হয়, সবাই ভালো থাকে। ভালো কথা একা শ্রবণ করতে নেই, শ্রবণ করবেন, ঘরের সবাইকে করাবেন, আবার মোবাইলের মাধ্যম দিয়েও শেয়ার করবেন। তাতে আপনার অনেক অনেক কল্যাণ হবে, আপনার অজান্তেই অনেক কল্যাণ হবে। আমি আশীর্বাদ করি আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, শেয়ার করবেন,
শ্রবণ করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, কাউকে বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করিয়ে দেবেন। পুণ্যবাণী ইউটিউব চ্যানেল পুণ্যবাণী PUNYA পেজ দেবেন, BANI পুণ্যবাণী, স্বামী পুণ্যলোকানন্দপুরী, পলাশিপাড়া থেকে। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।